হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের আমি মটর পোলাও রান্না করে দেখাচ্ছি। তো কীভাবে বানাই দিয়ে থাকো। প্রথমে দেখো, কিছুটা জল আমি বসিয়ে দিয়েছি, সাথে কিছুটা লবঙ্গ সেটা জলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, সামান্য ধনেপাতা সেটাও দিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু পোলাও করছি তাই জন্য কিছুটা কাজু, কিছুটা কিশমিশ সেটাও দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা লাল লাল দেখে সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে সবুজ লঙ্কাও দিতে পারো। আমি লাল দিলাম কারণ দেখতে খুব সুন্দর হওয়ার জন্য, কালারফুল হওয়ার জন্য একটু লাল করে লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো, সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু বেশি করে দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু পুরো ভাতটাই লবণাক্ত বানাতে হবে, তার জন্য কিন্তু একটু বেশি করে নুনটা দিয়ে দিতে হবে। এদিকে দেখো, আমি বাসমতি চাল আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আমি বাসমতি চাল দিয়ে করলাম, তোমরা চাইলে গোবিন্দভোগ চালেরও করতে পারো। তো দেখো, সামান্য পরিমাণে একটু ভিনিগার সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগারটা আমি দিলাম, তোমরা চাইলে কিন্তু লেবুর রসও দিতে পারো। তো দেখো, এবার আমি ভাতটা ফুটতে দেবো। দেখো, ভাতটা কিছুক্ষণ ফোটার হয়ে যাওয়ার পর, যেহেতু মাটার পোলাও করছি তো অবশ্যই কিন্তু মাটার লাগবে, তো কড়াইশুঁটি কিছুটা দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর থেকে চাল যদি একটু বেশি থাকে তাহলে কড়াইশুঁটির পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারো। কড়াইশুঁটি দেখো একটু দেরি করে দিলাম, কারণ না হলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় আগে দিয়ে ফুটে গেলে কড়াইশুঁটিটা, তাই একটু পরে দিলাম। তো দেখো, মোটামুটি আমার 80% রান্না হয়ে গেছে। এবার আমি চালটাকে স্টিনারে ঢেলে নেবো। তো দেখতেই পাচ্ছ, ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি। এভাবে স্টিনারে কিন্তু পুরো ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে, একটুও কিন্তু ফ্যান থাকলে হবে না। তো দেখতেই পাচ্ছ কড়াইশুঁটিগুলো কতটা ফ্রেশ আর কতটা কালারফুল হয়েছে, একটুও কিন্তু গাটা নষ্ট হয়নি। মাটার পোলাওতে কিন্তু এরকমভাবে কড়াইশুঁটিগুলো সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগে। তো দেখো, এদিকে কিছুটা মশলা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা ম্যাগি মশলা, কিছুটা পোলাওয়ের মশলা, আর কয়েকটা দারচিনি আর এলাচ গুঁড়ো করা সেটাও নিয়ে নিয়েছি। এটা কিন্তু পোলাওয়ের মেন মশলা। এই পোলাওয়ের মেন মশলাতে কিন্তু দুর্দান্ত খেতে লাগে এই মশলাটার জন্য। তো দেখো, আমি কিছুটা একটু লেয়ারিং মতো করে নিয়েছি। তো কিছুটা ভাত দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিলাম, কিছুটা পোলাওয়ের মশলা দিলাম, দিয়ে দেখো আমি কিছুটা গোলাপ জলের মধ্যে ফুড কালার মিশিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এতে কালারটা খুব সুন্দর আসে, তাই জন্য দিয়ে দিলাম। তোমরা এই ফুড কালারটা চাইলেও দিতে পারো, না হলে না দিতে পারো, তবে ফুড কালারটা দিলে কিন্তু পোলাওয়ের রঙটা খুব ভালো আসে, তাই আমরা দিলাম। তুমি চাইলে নাও দিতে পারো। তো দেখো, এইভাবে আমি কিছুটা ছড়িয়ে দিলাম। তো আবার একটা লেয়ারিং করব, তার জন্য আবার কিছুটা ভাত দিয়ে দিলাম, আবার কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, কিছুটা পোলাওয়ের মশলা, কিছুটা গরম মশলা আর কিছুটা ম্যাগি মশলা দিয়ে কিছুটা দেখো ঘি সেটাও দিয়ে দিলাম। তো আবার ফুড কালার একটু ছড়িয়ে দিলাম। এভাবে কিন্তু দেখো দুটো লেয়ারিং করে নিলাম। তো দেখো, ওপরে আমি ভাতের লেয়ার দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ব্যাস, আর তেমন কিছু দেওয়ার নেই। এবার আমি 80% রান্নাটা করে রেখেছিলাম, এবার আর 20% কিন্তু আমি দমে রান্নাটা করে নেব। তো দেখতেই পাচ্ছ, নিচে কিন্তু জল বসানো রয়েছে, তার উপরে কড়াইটা দিয়ে দমে দেওয়া রয়েছে। তো দেখো, মোটামুটি আমার রান্না অলমোস্ট রেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে একটা পোলাও, মাটার পোলাও কিন্তু রেসিপি তৈরি হয়ে গেল। তো এবার তোমাদের আমি সার্ভ করেও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরঝরে একটা পোলাও তৈরি হয়ে গেল। তোমার রেসিপি কেমন লাগলো? ভালোটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হয়, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এরকম দুপুরবেলা লাঞ্চের টেবিলে যদি এরকম একটা পোলাও থাকে, সাথে যদি চিকেন কষা থাকে, তো দুর্দান্ত লাগে। তো আমিও এই রান্নাটা কিন্তু চিকেন কষা দিয়েই খেয়েছি। তো অবশ্যই নিজেরা বানাও, সকলকে খাওয়াও, একটা কমেন্টে জানাতে থাকো। আর নিরামিষ যদি বানাও তাহলে অবশ্যই ম্যাগি মশলাটা বাদ দিয়ে পুরো রেসিপিটা এইভাবে করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ।